বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সমাধান করাবো রাজশাহী বোর্ড 2023 সালে তরঙ্গ এবং শব্দের চ্যাপ্টার থেকে যে অঙ্কটা হয়েছিল এই অঙ্কটা সমাধান করাবো। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্নটা করে নেওয়া যাক। দেখো এখানে একটা ছক দেয়া আছে এবং ছকের মধ্যে মাধ্যম হলো দুইটা, এ মাধ্যম এবং বি মাধ্যম। সো এ মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য এর মান দেয়া আছে 0.4 মিটার এবং তরঙ্গ বেগ দেখো দেওয়া আছে কত 160 মিটার পার সেকেন্ড। বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেয়া নাই, বাট তরঙ্গের যে বেগ 240 মিটার পার সেকেন্ড দেয়া আছে। তো প্রথম যে প্রশ্নটা গ নং প্রশ্নে কি বলেছে যে তরঙ্গটির পর্যায়কাল কত হবে। তাহলে এ মাধ্যমের পর্যায়কাল বের করব আমরা কি টি এর মান বের করব। সো পর্যায়কাল টি সমান সমান কিন্তু আমরা জানি, পর্যায়কাল টি সমান সমান আমরা জানি হচ্ছে 1/f। এবার খেয়াল করো তো এফ এর মান কি কোথাও এখানে দেয়া আছে? এখানে দেওয়া নাই। কি কি দেওয়া আছে? এখানে দেয়া আছে, দেখো ল্যামডার মান দেয়া আছে 0.4 মিটার এবং ভির মান দেয়া আছে কত 160 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে কিন্তু আমরা এফ এর মান বের করতে পারি। কেন? আমরা জানি যে ভি সমান সমান এফ ল্যামডা। তাহলে এফ সমান সমান কি হবে? ভি বাই ল্যামডা। ভির মান দেখো কত 160 এবং ল্যামডার মান হচ্ছে 0.4। তাহলে 160 কে যদি আমি 0.4 দ্বারা ভাগ করি, যে 160 ভাগ 0.4, তাহলে মান আসে কত? মান আসে আমার 400 হার্টজ। দেখো এখানে যেটা আসে এইটার মান হলো 400 হার্টজ। এখন এফ এর মান আমরা পেয়ে গেছি না? এফ এর মানটা যদি এখানে বসাই তাহলে কত হবে? যে 1 ভাগ 400। তাহলে এই 400 কে যদি আমি ভাগ করে ফেলি তাহলে আমার যে ফলাফলটা আসে 1 ভাগ 400 কে যদি ভাগ করে ফেলি তাহলে যে মান আসে 2.5 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3 সেকেন্ড। আমি কিন্তু পর্যায়কাল পেয়ে গেছি। সো পরের অঙ্কটা কি বলা আছে দেখো, যে এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে। কোন মাধ্যমে? এ মাধ্যমে যে সময়ে, সেই সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দেবে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এখন খেয়াল করে দেখো যে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি? যে কম্পন সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? কম্পন সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। কম্পন সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করি আমরা, এন। তাহলে এন সমান সমান কি লেখা যায়? এন সমান সমান কিন্তু আমরা জানি যে কম্পন সংখ্যা এন সমান এফ গুণ টি। তাহলে খেয়াল করো আমরা কিন্তু প্রথম মাধ্যমে এফ এর মান কিন্তু পেয়ে গেছি, যে কম্পন সংখ্যা ছিল কত? কম্পন সংখ্যা ছিল আমার 400 হার্টজ। তাহলে টির মানটা যদি পেয়ে যাই তাই তো এখান থেকে কম্পন সংখ্যা বের করা যাবে। এখন কি বলছে যে এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে, তার মানে এ মাধ্যমের যে দূরত্ব এস এর মান দেয়া আছে কত? 360 মিটার। 360 মিটার। আর এ মাধ্যমের দেখো বেগ দেয়া আছে কত? বেগ দেয়া আছে হচ্ছে 160 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখান থেকে টির মান বের করতে পারবো না? আমি টির মান বের করতে পারবো, কারণ আমরা জানি যে এস ইকুয়াল টু কি বলতো? ভিটি। তাহলে টি সমান সমান কি হবে? এস বাই ভি। এস এর মান কত? এস এর মান 360, ভির মান 160। তাহলে এই 360 কে যদি আমি 160 দ্বারা ভাগ করি আমার মান আসে 2.25 সেকেন্ড। খেয়াল করো 2.25 সেকেন্ড। প্রশ্নে কি বলছে? এই মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 মিটার অগ্রসর করে সেই সময়টি কত? সেই সময়ের মান কিন্তু পেয়ে গেছি আমরা 2.25 সেকেন্ড। এখন খেয়াল করো তাহলে ওই সময়ে কতগুলো পূর্ণ কম্পন দিবে?
আমরা তো জানি যে কম্পন সংখ্যা n সমান সমান f ইন্টু টি, তাহলে অতএব আমরা বলতে পারি যে অতএব কম্পন সংখ্যা কম্পন সংখ্যা n সমান সমান f ইন্টু টি। দেখো গ নং থেকে কিন্তু f এর মান পাইছি কত, f এর মান পাইছি আমরা 400 হার্টজ, আর এখানে টি এর মান কত 2.25 সেকেন্ড। ওই সময়ে তাহলে এফ এর মান যদি আমি বসাই 400 আর এফ এর মান যদি বসাই 2.25, তাহলে 400-র সাথে যদি আমি 2.25 গুণ করে ফেলি তাহলে আমার কম্পন সংখ্যা আসে কতটা, 900টি। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।